আফটার একবার নাটক প্যাটার্ন মুভিতে জোয়ার প্রমোট করা ফ্রাস্ট্রেশন থেকেও অনেক কাজ করে ফেলতে টাইমটাই ফ্রাস্ট্রেশনে ভুগে কাজ পাচ্ছে না। সো হিরো হিরোইনদের উচিত এগুলো মেনটেন করা। আমার দৃষ্টিকোণ থেকে এটা আমি পছন্দ করছি না। শুরুটা খুব ভালো করে হয়েছিল, আমি অলওয়েজ কাজ করতে চেয়েছি। আমার বোঝার ভুল অথবা পলিটিক্স অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং উনি আপন অবশ্য ভাবি জাজ মাল্টিমিডিয়া না, আমার শুরু হয়েছিল আনন্দমেলা চলচ্চিত্র থেকে। আন্দোলনের পর কাজ দুটো বন্ধ হয়ে গেছে। আমি আমার এমবিএটা তখন কমপ্লিট হয়নি। আমি বুবলি আপু সম্পর্কে ফার্স্টে যে কথাটি বলবো, উনি আপন অবশ্য ভাবি যে ওনাকে দেখলে একটা কমল বা নমনীয় ভদ্র এই জিনিসটা ওনার চেহারার মাঝখানে ফুটে ওঠে। সো ওনাকে দেখলে আমার একটা ভদ্র হিরোইন মনে হয়, জেন্টেল একটা ভাব আছে। তবে বুবলি আপুকে আমরা ফার্স্ট যেভাবে কমার্শিয়ালভাবে পেয়েছি, এখন আমরা দেখছি একটু আফটার একবার নাটক প্যাটার্ন মুভিতে, বাট কমার্শিয়াল ওনাকে আমার বেশি ভালো লাগতো। আমি অ্যাজ এ হিরোইন হিসাবে বলবো, আমার দৃষ্টিকোণ থেকে এটা আমি পছন্দ করছি না। কারণ আমি চাই যে হিরোইনদেরকে বা হিরোদেরকে দেখে দর্শক ভালো কিছু শিখুক। কারণ একটা মুভি দেখতে যখন হলে বসে না পাবলিক, তখন কিন্তু তাকে কখনো চোর ডাকাত বা কি বলে পলিটিশিয়ান অন্য ক্যারেক্টার দেখে না, সে নিজেকে কিন্তু হিরো বা হিরোইনের জায়গায় দাঁড় করায়। সো হিরো হিরোইনদের উচিত এগুলো মেনটেন করা, বা কিছু কাজের জন্য একটু ছাড় দিয়ে হলেও সবসময় ফিনান্সিয়ালি না চিন্তা করে দর্শকদের জন্য, আমাদের দেশের জন্য, মানুষের জন্য কিছু করা, সেই ক্ষেত্রে ছোটোখাটো ছাড়গুলো দেওয়া উচিত। মেনশন করে মানে এই যে জুয়ার প্রমোট করা বা ধরেন আরও এই ধরনের যেগুলাতে সমাজের ক্ষতিকর যে জিনিসগুলা, এগুলো প্রমোট করা থেকে হিরো হিরোইনদের অ্যাটলিস্ট বিরত থাকা উচিত আমি মনে করছি। আমার কাছে মনে হয়েছে কিছু আর্টিস্ট নতুন যখন আসে না, অনেক সময় অনেক কিছু বিচার বিশ্লেষণ করার আগেই দেখা যায় কি তারা এই টাইমটাই ফ্রাস্ট্রেশনে ভুগে কাজ পাচ্ছে না, তখন নাকি যে কাজটা সামনে পাচ্ছে সেই কাজটাই করার চেষ্টা করছে। এইসব ফ্রাস্ট্রেশন থেকেও অনেক কাজ করে ফেলতেছে, মানে সে ডিসিশন নিতে পারছে না আমার এই কাজটা করা উচিত কি না। অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে আসলে হয় কি, আমাদের এখন যেহেতু চলচ্চিত্রে কিন্তু কাজ অনেক কমে গেছে, আপনারা সবাই জানেন। তো এখানে আসলে আমাদের গেট টুগেদারের সঙ্গে সবার দেখা হয়। এই যে আপনারা এতগুলো জার্নালিস্ট ভাইরা আসছেন, সবার সঙ্গে এই যে দেখা হলো, কথা বলতে পারছি, আমাদের কি বলে ভালো লাগা খারাপ লাগাগুলো শেয়ার করতে পারছি, ভালোই লাগে। আমি বলি অ্যাকচুয়ালি বিষয়টা এরকম ছিল না যে আমি বিরতি দিয়েছি। আমার সঙ্গে আসলে হয়তো কি বলে আমার বোঝার ভুল অথবা পলিটিক্স অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং যেটাই বলেন, আমার যেহেতু শুরুটা খুব ভালো করে হয়েছিল, আমি অলওয়েজ কাজ করতে চেয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে আমি যেই লেভেলের কাজ করতে চাচ্ছিলাম ওই ধরনের কাজ পাচ্ছি না। এবং অনেক গল্প পছন্দ হচ্ছে, তো হিরো পছন্দ হচ্ছে না বা ডিরেক্টর পছন্দ হচ্ছে না, বিভিন্ন কারণে। আরেকটা প্রবলেম ছিল আমার, যেহেতু আমার ফ্যামিলি আমাকে ওইভাবে সাপোর্ট করতো না, মানে আমার বাবা মা। সো আমি একা মুভ করতাম, যে কারণে হচ্ছে যে আমি অত দূর এগোতে পারিনি। কিন্তু আমি সবসময় চেষ্টা করছি ভালো কিছু কাজ করছি, এখনও কাজ করছি। এখন চলচ্চিত্র ছাড়াও এর বাইরে টিভিসি বলেন, নাটক, কি বলে ওয়েব ফিল্ম, সব কিছুতেই কাজ করছি। জাজ মাল্টিমিডিয়া না, আমার শুরু হয়েছিল আনন্দমেলা চলচ্চিত্র থেকে। জাকির হোসেন রাজু স্যার ছিল আমার ওস্তাদ, সাইমন সাদিক আর আমি নতুন জুটি হিসাবে আসি। এরপর জাজে তিতাস কথাচিত্র, কলি কথাচিত্র, কিছু মানে ভালো এস্টাবলিশ প্রোডাকশানে আমি কাজ করি। জানি না, আমাকে হয়তো আমার ছবিগুলো কিন্তু সবগুলোই ভালো গিয়েছে, দর্শক অ্যাকসেপ্ট করেছে, কিন্তু কাজ কমে গিয়েছিল। তো তখন আমারও পড়াশোনার একটু চাপ ছিল, আমার এমবিএটা তখন কমপ্লিট হয়নি, আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাই। পরে দেন আবার ব্যাক করে আবার রেগুলার কাজ করছিলাম। আন্দোলনের পর কাজ দুটো বন্ধ হয়ে গেছে। এখন শুধু আমার কাজ না, অনেক বড় আর্টিস্টদের কাজও মানে স্টপ আছে।